এটা আপনার হাজবেন্ড বাচ্চা কাচ্চা আছে না? আরে এখনই ঝামেলা হয় নাই। দিয়েছেন জান নাই মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের প্রুফ আমার কাছে আছে। আমি এই অবস্থায় কি তাকে সংসার করতে পারি? আমি তাকে ডিভোর্স দিছি, কিন্তু এই ছেলে আমি ওরা ভাত পা বন্ধু বলছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথাবার্তা বলে থাকিস সব তুই এগুলো সব ভুলে যা, আমার ওয়াইফের তুই সেকেন্ডবার ফোন দিবি না। এই খানকির তোমার এই হচ্ছে সবসময় ভাই প্রেসের লোক আপনারা দেখুন, এ সবসময় ফোন দেয়, এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়, আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয়। ও সব কিছু হচ্ছে আমার বাসে হচ্ছে ঈশ্বর দিতে আপনার হ্যাঁ বাবা থেকে আপনি এখানে আসছেন? হ্যাঁ আমি ওকে ধরার জন্য আসছি। তোমার বাসা আজকে 7 দিন ছুটি নিচ্ছে ওর ধরার লেগে। এক জায়গায় আমার কুড়িগ্রামে, আমার এলাকায়, আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে, একই এলাকায় বাড়ি, ছোট ভাই হয় কিন্তু বয়স আমার 4 বছর ছোট। ওর সাথে ভাবি সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে, কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকায় আসছো কেন? এখন ঢাকায় আসছো, ঢাকায় কেন আসছো? ভালো করে ঢাকায় কেন? সত্যি কথা কন। ভাই প্রেস কি করেন কি আপনি? জব করি। কোন রিসোর্টের নাম কর, তোর রিসোর্টের নাম তো বাপও জানে না। কিরণ চুপ করো, তুলবা না। তুমি আমার জীবন শেষ করছো, আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো, কেউ কোনো কথা বলবে না। আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো। কাইটা যেতে হবে না, রাইট করছি না ভাই? আমি যে পোলা একটা জীবন নষ্ট করছে, 2টা বাচ্চা, 2টা জীবন নষ্ট করতে হবে। সংসার নষ্ট করছে। আমি চাই ভাই ওটা আমি কিছু করুন না, ওর বিয়ে দিয়ে দেন। আপনার মন এখন তুমি কি বিয়ে করবে ওরে? আপনিও নাকি বিয়ে করবেন? তাহলে কি করে মাইরা ফেলবেন? বিয়ে করবা? হ্যাঁ না, বিয়ে করে না। প্রত্যেকটা রিসোর্টে যায়। 2 দিন আগেও সেই রিসোর্ট গেছে, মাওয়া গেছে। এই কুড়ি কোথায় যাচ্ছেন আপনি? এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান এখানে। যৌতুকের জন্য 10 লাখ টাকা চাইছে, যার কারণে আমরাও তো আছি, আমরাও ওর বউ হচ্ছে ডিভোর্স দেয় না, কারণ এ পলাতক তো, 1.5 বছর ধরে ওর বউর সাথে কোনো সম্পর্ক নাই। ও পলাতক, ওর বউ জানে না কোন জায়গায় আছে, ওর বাপ মা পর্যন্ত জানে না। এত পরিমাণ আসামি কথা কবি না। কেন উনি আপনার কি লাগে? উনি কি লাগে? গায়ে হাত দেওয়া যাবে না? গায়ে হাত দেবো না, কিচ্ছু বলবো না। বিয়ে দিয়ে দিয়ে ঝামেলা কি? আমি নিজে উদ্ধার, আমার ভাই নিজে উদ্ধার হোক। ক্লিয়ার, ওনারে ডিভোর্স দিয়ে সংসার করছে। 5 বছর 6 বছর বাচ্চা আমি নিয়ে নেবো, সমস্যা নেই, কিন্তু বিয়ে পড়াই দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দেন, নাহলে পরে ভাই কি আপনার বক্তব্য বলেন না কেন? এখন আপনার মন্তব্য বলেন, আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন? বিয়ে করবে, বিয়ে করবে না, মেরে ফেলবে। বিয়ে করবে, ও যে অপরাধ করে তাকে মেরে ফেলবে। আচ্ছা গায়ে হাত আচ্ছা দিও। আপনার মন্তব্যটা বলেন, আপনি কি করতে চান? আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন? কি করবেন? চলে যাবেন না, মাটি চলে যাবেন না, বাচ্চার কথা মনে নেই, আপনিও তো একমাত্র সন্তান, সন্তান না তোমার যেটা মনে করো সেটা বলো। তুমি কি বিয়ে করবে? ভাই সরাসরি সবার সামনে বলেন যে সিনকেট হয়ে গেছে, বিয়ে করবে? বললে ডিভোর্স দিয়ে দিয়ে দেবো। পুলিশে কি করবে? মারামারি করেন না। আমার ছিল ভাই উনি মহিলা মানুষ, তাহলে ভাই আমি যদি পুরুষ হতাম তো উনি দিতাম। মারামারি করা যাবে না, মারামারি করবে, ঠিক আছে? মারামারি করা যাবে না, মারামারি করবে। বিয়ে দিয়ে দেন, আপনার স্যার বিয়ে দিয়ে ভাই পাবলিক কাছে বিয়ে দিয়ে আপনারা সবাই কথা বললে তো হবে না। সমস্যা আছে, সমাধান আছে। অবশ্যই আমি সমাধান চাচ্ছি। সমাধান চাচ্ছে, দাঁড়ান আমরা সে চাচ্ছে না, বিদায় সে পলাচ্ছে। শেষ করি, আর পালাইতে পারবে না। আমরা থানার গাড়ি ডাকতেছি, থানায় যাবে, প্রমাণ দেখে শেষ করি। সিদ্ধান্ত নিবে। এখন কেউ চিন্তিত হবে না। আর আপনি পালানোর চেষ্টা করবেন না। না ছাড়বো না, চিন্তা করতেছে স্যার। আপনি ওখানে দাঁড়ান, আপনি এদিকে দাঁড়ান। আপনি দাঁড়ান এখানে। ভাই আমার 2টা বাচ্চা, ডেঙ্গু 344 ডেল্টা 3 মোবাইলটা বের করে 999 ফোন দেন। ফোন বের করবে না, তোর ফোনে যত আছে ভিডিও। আরে ভাই রাখেন, ভাই ফোনটা নেন না স্যার, শেষ করে আপনার ফোনটা বের করেন। আমার তো আমি দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার ওকে ধরেন। আচ্ছা ঠিক আছে, আমি চাই না কোথাও। আচ্ছা আচ্ছা আমার কি করতে হবে আমাকে বলো। ধরা লাগবে না, ধরা লাগবে না। ফোনে